প্রিয় বন্ধুরা আমার, ইসলামী ছাত্র শিবির এমন একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান আমি যে অঙ্গনে কাজ করেছি, শত বাধা বিপত্তি সত্ত্বেও আমাদের কলেজগুলোতে আমাদের ছাত্র বন্ধুদেরকে আমি নির্দেশনা দিয়েছিলাম। সে সময় নিঃসন্দেহে এখন যারা নেতৃত্ব দিচ্ছে, আমরা কিন্তু এখানে ছাত্র যারা পড়াশোনা করে, আমি কি ছাত্র শিবির করি, আমি ছাত্র দল করি, ইটস ডাজন্ট ম্যাটার। ম্যাটার ইজ দ্যাট যে ছাত্র শিবির আমার জন্য কি করবে, আমি ছাত্র শিবিরের কাছে নিরাপদ কিনা, ছাত্র দল আমার জন্য কি করবে, ছাত্র দলের কাছে আমি নিরাপদ কিনা, এটি হচ্ছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের প্রশ্ন। পলিটিক্স ইজ নট এ ম্যাটার, ম্যাটার ইজ স্টুডেন্ট সিকিউরিটি ইন মাই ইনস্টিটিউশন। আমার প্রতিষ্ঠানে আমি একটা শিক্ষা বান্ধব পরিবেশ পেতে পারি কিনা, আজকে ছাত্র শিবির এবং ছাত্র দলকে সেটি নিশ্চিত করতে হবে। আর যদি সেটি নিশ্চিত না করা যায়, আমি মনে করি এ ধরনের রাজনীতি আজকে প্রতিষ্ঠানগুলোতে বন্ধ হওয়া উচিত। আমার মা, আমার বোন, আমার ভাই যদি আমাদেরকে প্রতিষ্ঠানে সন্তানদেরকে পাঠিয়ে যদি সে এই ইনসিকিউর ফিল করে, সে যদি মনে করে এখানে মাদকাসক্ত হয়ে যেতে পারে, এখানে অশ্লীল কাজে জড়িত হয়ে যেতে পারে, নৈতিকভাবে পদস্খলিত হয়ে যেতে পারে, সে শিক্ষার যে সুবিধা পাওয়া দরকার সেটা থেকে বঞ্চিত হতে পারে, এরকম যদি কোনো সিচুয়েশন থাকে, ছাত্র শিবির, ছাত্র দল যারা যেখানে তোমরা কাজ করছো, তোমাদের দায়িত্ব হবে হাতে হাত লাগিয়ে আমরা একই পাড়ার, একই এলাকার, একই প্রতিবেশী, একই দেশের লোক, আমাদের উচিত মাদক বন্ধ করা। এটা উচিত কিনা? শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, এটা উচিত কিনা? আমাদের ছাত্র ছাত্রীদের যে সিকিউরিটি, বিশেষ করে ছাত্রী বন্ধুদের যে সিকিউরিটি, তাদের নিরাপত্তা, এটি নিশ্চিত করা দরকার আছে কিনা? লাইব্রেরির সুবিধা, বিজ্ঞানাগারের সুবিধা, যেখানে যেটি সেই সুবিধা, সেটার জন্য আমাদের রাজনীতি, মারামারি করা, দলাদলি করা, নিজেদের মধ্যে রক্তারক্তি করা, 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশে আর সেটি কেউ দেখতে চায় না।